নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় শনিদেবের সাড়ে সাতি ও ঢাইয়ার প্রভাব 2025 সালে কিছু রাশির উপর বিশেষভাবে প্রভাব ফেলবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে শনির সাড়ে সাতি এবং ঢাইয়ার প্রভাব আপনার জীবনকে প্রতিফলিত করবে। তো মেষ, কুম্ভ, মীন, মকর, কর্কট, বৃশ্চিক, সিংহ এবং ধনু রাশির উপর শনিদেবের এই প্রভাব সক্রিয় হবে। তো শনির সাড়ে সাতির মাধ্যমে যে কোনো রাশির উপর বড় ধরনের পরিবর্তন আনে, বিশেষ করে অর্থনৈতিক, পারিবারিক ও স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে। এই সময়টা বিশেষভাবে সতর্ক থাকার সময়, যেখানে আপনাদের উচিত সঠিক পদক্ষেপ নেওয়া, শনির প্রভাবকে সঠিক ভাবে মোকাবেলা করা যায়, তবে জীবনে অনেক বাধা জয় করা সম্ভব হবে। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে প্রতিটি রাশির জন্য শনিদেবের প্রভাব, সময়কাল এবং তা কিভাবে আপনার জীবনে প্রতিফলিত হবে তা জানাবো। সঠিক তথ্য এবং উপদেশের মাধ্যমে আপনাদেরকে প্রস্তুত করার জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তো চলুন আমরা কথা বলবো মেষ রাশির শনির সাড়ে সাতি, যেটা কিনা 29শে মার্চ 2025 থেকে 31শে মার্চ 2023 সাল পর্যন্ত ব্যাপ্তি। তো মেষ রাশির উপর শনির সাড়ে সাতির প্রথম চরণের প্রভাব শুরু হবে 29শে মার্চ 2025 থেকে। এই প্রভাব চলবে 31শে মার্চ 2032 পর্যন্ত, যা 7 বছর ধরে মেষ রাশির জাতকদের উপর থাকবে। শনি মীন রাশিতে প্রবেশের ফলে মেষ রাশির উপর সাড়ে সাতির প্রথম চরণ শুরু হবে, যা তাদের জীবনকে বিশেষভাবে প্রভাবিত করবে। এ সময় আর্থিক দিক থেকে মেষ রাশির জাতকরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, বিশেষ করে অপ্রত্যাশিত খরচ ও বিনিয়োগে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আর্থিক দিক দিয়ে সমস্যাযুক্ত হতে পারে, তবে সঠিক পদক্ষেপ নিলে এই সমস্যাগুলি মোকাবেলা করা সম্ভব। মেষ রাশির জাতকদের জন্য সঞ্চয় এবং বাজেট পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পাশাপাশি পারিবারিক জীবনে কিছু অশান্তি ও উত্তেজনা থাকতে পারে, তাই ধৈর্য রাখুন এবং সম্পর্কের মধ্যে সংযম বজায় রাখার চেষ্টা করুন। স্বাস্থ্য ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন শারীরিক দুর্বলতা এবং অতিরিক্ত চাপ। তাই এই সময়টিকে সুস্থ থাকার জন্য সঠিক খাবার গ্রহণ করুন। বিশ্রাম এবং ব্যায়াম গুরুত্বপূর্ণ হবে। এই সময়টি আপনার জন্য বিশেষভাবে বিশ্রাম এবং ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ আপনার স্বাস্থ্য খুবই ঠিক রাখতে হবে। যদি কথা বলতে চাই কুম্ভ রাশির সাড়ে সাতির দ্বিতীয় চরণ, তো এখানে 17ই জানুয়ারি 2024 থেকে 3 জুন 2027 পর্যন্ত এই প্রভাব বলায় থাকবে। তো কুম্ভ রাশির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হয়েছে 17ই জানুয়ারি 2024 থেকে এবং চলবে তা 3 জুন 2027 পর্যন্ত। এই সময় কুম্ভ রাশির জাতকদের জীবনে পারিবারিক জীবনের উপর বিশেষ প্রভাব পড়বে। দ্বিতীয় চরণের প্রভাবে পারিবারিক সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি হতে পারে, এবং তাই আহ সঙ্গী পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সংযম বজায় রাখা খুবই অত্যন্ত জরুরি হয়ে যাবে। এই সময় কুম্ভ রাশির জাতকরা আর্থিক অস্থিরতা এবং কর্মস্থলে চাপ অনুভব করতে পারেন, তবে এই সময়টি ধৈর্য ধরে মোকাবিলা করলে আপনি সমস্যা সমাধানে সক্ষম হবেন। আর্থিক দিক থেকে সতর্ক থাকা উচিত, কেননা উন্মুক্ত খরচ এবং অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা থাকবে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতকদের কৃতজ্ঞতা এবং সহযোগিতার মনোভাব নিয়ে এগোতে হবে। এই সময়টি বিশেষভাবে আপনার ধৈর্য এবং সহনশীলতা পরীক্ষা করবে, তাই পারিবারিক দিকটি গুরুত্ব সহকারে গ্রহণ করুন এবং সম্পর্কের মধ্যে শান্তি বজায় রাখুন। কথা বলবো মীন রাশির সাড়ে সাতির প্রভাব নিয়ে, যেটা কিনা 29শে মার্চ 2025 থেকে 7ই এপ্রিল 2030 পর্যন্ত ব্যাপ্তি থাকবে। তো মীন রাশির উপর শনির সাড়ে সাতির প্রভাব চলবে 29শে মার্চ 2025 থেকে 7ই এপ্রিল 2030 পর্যন্ত। এই সময় মীন রাশির জাতকরা তাদের অর্থনৈতিক দিক এবং পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ সম্মুখীন হতে পারেন। শনিদেবের প্রভাব আর্থিক দিক থেকে কিছু অস্থিরতা তৈরি করতে পারে, বিশেষত অপ্রত্যাশিত খরচ এবং বিনিয়োগের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এছাড়া পারিবারিক জীবনে কিছু জটিলতা দেখা দিতে পারে। মীন রাশির জাতকদের জন্য পারিবারিক সম্পর্কের প্রতি সচেতনতা এবং শান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ। এই সময় স্বাস্থ্য ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই সঠিকভাবে নিজের শারীরিক অবস্থা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আর্থিক দিকেও সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকা উচিত, যাতে ভবিষ্যতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি না হয়। চলুন কথা বলবো মকর রাশির সাড়ে সাতের শেষ চরণ নিয়ে, যেটা কিনা 29শে মার্চ 2025 পর্যন্ত চলবে। তো মকর রাশির উপরে শনি সাড়ে সাতের তৃতীয় এবং শেষ চরণ চলবে 29শে মার্চ 2025 পর্যন্ত। এই সময় মকর রাশির জাতকরা শারীরিক এবং মানসিক চাপের সম্মুখীন হতে পারেন, কারণ শনির তৃতীয় চরণ সাধারণত স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে। মকর রাশির জাতকদের জন্য শারীরিক দুর্বলতা, অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক চাপ হতে পারে, তাই স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দেওয়া উচিত। এই সময়টি সঠিক খাবার গ্রহণ, ব্যায়াম এবং বিশ্রাম গ্রহণ করা অত্যন্ত জরুরি। কর্মক্ষেত্রে কিছু অস্থিরতা দেখা দিতে পারে, তবে অস্থিরতা এড়াতে সচেতন ও সজাগ থাকতে হবে। মকর রাশির জাতকরা নিজেদের শারীরিক ও মানসিক অবস্থাতে গুরুত্ব দিয়ে সমস্যা সমাধান করতে পারবেন। ধৈর্য এবং সঠিক পরিকল্পনা বজায় রাখলে শনিদেবের প্রভাব কাটিয়ে ওঠাও সম্ভব হবে।
চলুন শনির ঢাইয়া, যেটা কিনা কর্কট রাশির শনির ঢাইয়া নিয়ে কথা বলবো, যেটা 29শে মার্চ 2025 পর্যন্ত যার ব্যাপ্তি রয়েছে। তো কর্কট রাশির উপরে শনির প্রভাব অথবা শনির ঢাইয়ার প্রভাব 29শে মার্চ 2025 পর্যন্ত থাকবে। এই সময় কর্কট রাশির জাতকরা শনির ঢাইয়ার প্রভাব অনুভব করতে পারেন, তবে মার্চের শেষে তারা এই প্রভাব থেকে মুক্তি পাবেন। ঢাইয়ার প্রভাব সাধারণত আর্থিক, পারিবারিক ও কর্মক্ষেত্রে চাপ সৃষ্টি করতে পারে, তবে ধৈর্য ও সতর্কতার সাথে এই সময় কাটানো সম্ভব। অর্থনৈতিক দিক থেকে কিছু অস্থিরতা এবং পারিবারিক সম্পর্কের মধ্যে কিছু বাধা দেখা দিতে পারে, তবে এটি সামলে চলা সম্ভব হবে। কর্কট রাশির জাতকদের জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে, যেমন বাজেট পরিকল্পনা করা, পরিশ্রমী মনোভাব থাকতে হবে। আপনার পারিবারিক জীবনকে আরো শান্ত রাখবে, যেটা কিনা শনির ঢাইয়া বৃশ্চিক রাশির উপরে 17ই জানুয়ারি 2023 থেকে 29শে মার্চ 2025 পর্যন্ত প্রভাব বলায় থাকবে। তো বৃশ্চিক রাশির উপরে শনির ঢাইয়ার প্রভাব 17ই জানুয়ারি 2023 থেকে 29শে মার্চ 2025 পর্যন্ত চলবে। এই সময় বৃশ্চিক রাশির জাতকরা কিছু আর্থিক এবং পারিবারিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। শনিদেবের ঢাইয়ার প্রভাব তাদের জীবনে কিছু বাধা সৃষ্টি করতে পারে, তবে মার্চ 2025-এর পর তারা এই প্রভাব থেকে মুক্তি পাবেন। এই সময় সতর্কতা অবলম্বন করলে তারা জীবনে পথে সঠিক পদক্ষেপ নিতে পারবেন। স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক এবং আর্থিক দিক থেকে কিছু সতর্কতা অবলম্বন করলে সহজেই এই সময়টা কাটানো সম্ভব। সিংহ এবং ধনু রাশির ঢাইয়ার প্রভাব 29শে মার্চ 2025 থেকে পরবর্তী 2 বছর পর্যন্ত চলবে। তো সিংহ এবং ধনু রাশির উপরে শনির ঢাইয়া প্রভাব 29শে মার্চ 2025 থেকে শুরু হবে এবং প্রায় 2 বছর না, ঠিক 2.5 বছরের মতো এটা চলবে। এই সময় সিংহ এবং ধনু রাশির জাতকদের জন্য বিশেষভাবে আর্থিক এবং পারিবারিক ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। ঢাইয়ার প্রভাব এই সময় তাদের জীবনে কিছু অস্থিরতা তৈরি করতে পারে, তবে সঠিক পদক্ষেপ নিলে তারা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। এই সময় মনোযোগ এবং পরিকল্পনা সহকারে কাজ করলে এই ঢাইয়ার প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।